তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই গল্প অনেকেরই জানা, তবে যেহেতু জন্মাষ্টমী এসে গেছে তাই ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হিসেবে আরেকবার শোনাই যায়। মথুরার অত্যাচারী রাজা ছিলেন কংস। এই কংস যখন তার বোন দেবকীকে বসুদেবের সাথে বিবাহ দেওয়ার পর রথে করে নিয়ে যাচ্ছিলেন, তখন আকাশ থেকে দৈববাণী হয়েছিল যে দেবকী এবং বসুদেবের অষ্টম পুত্র কংসকে হত্যা করবে। এই ভবিষ্যৎবাণীতে ভীত হয়ে কংস তার নববিবাহিত বোন এবং তার স্বামীকে বন্দী করে রাখেন এবং তাদের নবজাতক পুত্রদের একে একে হত্যা করতে শুরু করেন। অবশেষে হিন্দু পঞ্জিকা অনুসারে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে দেবকীর কোলে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। আর সাথে সাথে দৈববাণী হল। এই ফুটফুটে শিশুটি হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, মতান্তরে নবম অবতার শ্রীকৃষ্ণ। সেই দৈববাণী অনুসারে সমগ্র ভুবন যখন মায়াময়, তখন বসুদেব লুকিয়ে গোকুলনন্দের বাড়িতে গিয়ে এই শিশুটিকে নন্দের স্ত্রী যশোমতীর কাছে রেখে আসে এবং যশোমতীর সদ্যজাত কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলে রেখে দেয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব জন্মাষ্টমী ব্রত কি, কিভাবে এই ব্রত পালন করতে হবে, পালন কিভাবে করবেন এবং সবশেষে এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে পারেন। পরদিন সকালে রাজা কংস এসে দেবকীর অষ্টম গর্ভের সেই কন্যা সন্তানটিকে হত্যা করার জন্য যেমনি পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেল। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ভগবান শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথিটি হল জন্মাষ্টমী উৎসব। পৃথিবীতে ভগবান বিষ্ণুর প্রতিটি অবতারই একটি উদ্দেশ্য ও নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার জন্য এই ধরাধামে আসেন। ভগবান কৃষ্ণ কংস রাজাকে বধ করতে এবং ব্রজবাসীদের তার অত্যাচার থেকে মুক্তি দিতে এই পৃথিবীতে এসেছিলেন। শৈশবে ভগবান কৃষ্ণ বিভিন্ন ধরনের দুষ্ট এবং মায়াময় রাক্ষসদের বধ করেছিলেন এবং বিভিন্ন কর্মের মাধ্যমে ব্রজবাসীদের আনন্দিত করেছিলেন। এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত 4টি চক্রাকার যুগের মধ্যে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। প্রথমেই জানব যে এই বছর জন্মাষ্টমী কবে পড়েছে। স্মার্ত এবং গোস্বামী উভয় মতে এই বছর অর্থাৎ ইংরেজির 2025 এবং বাংলার 1432 সালে জন্মাষ্টমী পালিত হবে আগামী 16ই আগস্ট বাংলার 30শে শ্রাবণ শনিবার। অষ্টমী তিথি পড়বে আগের দিন অর্থাৎ শুক্রবার 15ই আগস্ট বাংলার 29শে শ্রাবণ রাত্রি 1:17 এবং তা স্থায়ী হবে 16ই আগস্ট বাংলার 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, অর্থাৎ এই বছর 16ই আগস্ট শনিবার মধ্যরাত্রে জন্মাষ্টমী পুজো করতে হবে। যদিও অষ্টমী তিথি ওই দিন রাত 10:49 পর্যন্ত থাকবে, তবে সূর্যোদয় পাওয়ায় ওই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং সেই কারণে ওই দিন মধ্যরাত্রে জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। যেহেতু শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তবে এবছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না, কারণ এই বছর রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17ই আগস্ট রবিবার সকাল 6:45 থেকে। তবে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধা নেই। এবার জানব জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায়। জন্মাষ্টমী ব্রত হল অশুভ শক্তির অবসান হয়ে শুভ শক্তির সূচনা। অশুভ শক্তির প্রতীক মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন আপনি যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ ছোট্ট গোপালের পুজো করেন, তাহলে অসীম পূর্ণ অর্জন করতে পারবেন এবং আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে, এমনটাই বিশ্বাস করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমী ব্রত বিশেষ ফলপ্রদ।
শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি লাভ পেয়ে মোক্ষ লাভ করে। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে ওঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। সকল ব্রতের মতো জন্মাষ্টমীর ব্রত পালনেরও কিছু সাধারণ নিয়ম আছে। যেমন জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হবে, সম্ভব হলে সারাদিন নয়তো অন্তত রাত্রে নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রেখে মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো করে উপোস ভাঙতে হবে। যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল, মিষ্টি, ডাবের জল, জুস, ড্রাই ফ্রুটস, দুধ ইত্যাদি খেতে পারেন। রাতে জন্মাষ্টমীর পুজোর পরে অনুকল্প প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে পারেন। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশী ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয় সেগুলি। একাদশী পালনের ক্ষেত্রে যেমন পঞ্চরবি শস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ। জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রেও এই একই নিয়ম পালন করতে হবে। অনেকে সাবু খেয়ে থাকেন, তবে ডালিয়া, ওটস এগুলি না খাওয়াই উচিত। জন্মাষ্টমী পুজোতে শ্রীকৃষ্ণকে আমরা অন্নভোগ, পরমান্নভোগ, পিঠে, তালের বড়া এইগুলি নিবেদন করি, কিন্তু জন্মাষ্টমী পুজোর পর সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো না। পরের দিন এগুলো গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষেধ, তবে নারকেলের তৈরি বিভিন্ন পদ যেমন নারকেলের নাড়ু, নারকেলের তক্তি, পিঠে এগুলি শ্রীকৃষ্ণকে ভোগ রূপে নিবেদন করে জন্মাষ্টমীর পরের দিন আমরা সেগুলিকে প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। এবার চলে আসি জন্মাষ্টমী ব্রতের পারণ প্রসঙ্গে। স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই এই বছর জন্মাষ্টমী পারণ সম্পন্ন করতে হবে 17ই আগস্ট বাংলার 31শে শ্রাবণ রবিবার সকাল 6:45 মধ্যে। তবে মনে রাখবেন পারণ সূর্যোদয়ের পরেই করতে হবে। এবার জানব কিভাবে পারণ করবেন। যেদিন পারণ সম্পন্ন করা হবে অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে পারণ আরম্ভ মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি হল ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণের পুজোতে শ্রীকৃষ্ণকে অনেকে অন্নভোগ বা পরমান্ন অর্থাৎ পায়েস ভোগ নিবেদন করেন। আবার অনেকে পঞ্চরবি শস্য, যেগুলি জন্মাষ্টমীর দিন ব্রতীর খাওয়া নিষিদ্ধ, সেগুলি দিয়ে বানানো কোনো খাবার যেমন দই খই, দই চিড়া, লুচি, সুজি ইত্যাদি নিবেদন করেন। পারণের পুজো শেষ করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা ওই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করতে হবে এবং পারণান্ত মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। অনেকে জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে যে অন্নভোগ, পরমান্ন বা তালের বড়া, পিঠে ইত্যাদি রবি শস্যের মধ্যে একটি বা দুইটি দিয়ে বানানো ভোগ নিবেদন করেন, পারণের পুজোর পরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করেন। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ নিজ গৃহে সন্তান আগমনের আনন্দে সমস্ত গোকুলবাসীদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন। তাদের জন্য মিষ্টি এবং বিভিন্ন রকম ব্যঞ্জন সহযোগে ভুরি ভোজের আয়োজন করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে আড়ম্বরের সাথে নন্দ উৎসব পালন করা হয়। স্মার্ত এবং গোস্বামী মতে এই বছর নন্দ উৎসব পালন করা হবে 17ই আগস্ট বাংলার 31শে শ্রাবণ রবিবার। পারণ সম্পন্ন করার পর নন্দ উৎসব পালন করতে হয়। সকল ব্রতের মতো জন্মাষ্টমী ব্রতেও পুজো হয়ে যাওয়ার পর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয়, কারণ ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত সম্পূর্ণ হয় না। তাই এবারে সেই ব্রতকথাটি আলোচনা করব। শুরু করছি জন্মাষ্টমীর ব্রতকথা। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে
কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি সন্তান হলো, আর কংস প্রত্যেকটি সন্তানকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় দিয়ে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে ভগবান নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। এই সময় কারাগারে এক দৈববাণী হল যে বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এই ক্ষণে একটি কন্যা সন্তান হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। এই দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় প্রচুর ঝড় জল হচ্ছিল, দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বজ্রপাত হচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু ভগবান নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচবার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন এবং মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটাকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতেই কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ বিনষ্ট হয় এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়। জন্মাষ্টমী ব্রতের ফল। জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ এবং অকল্যাণ দূর হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।